Hello friends, Assalamualaikum. I'm Shadhan. So today we will share Google Stat Bangla how to insert comment, add comments, adding comments. So today we will share কি আমরা আমাদের Google Stat এর উপর কি করতে পারি এই যে আমাদের যেই কমেন্ট ইনসার্ট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের সাথে Google Stat সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে আমি যদি ক্লিক করি বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে আমরা যখন ক্লিক করলাম তাহলে চলে আসলো। তো এখন আমি এখান থেকে আমরা যে আমার কাজটা করবো তো আমরা কোন প্রেজেন্টেশনটার মধ্যে এই যে কমেন্টের বিষয়টা কাজ করবো। তো আমাদের ধরো এখানে একটা প্রেজেন্টেশন নিতে হবে যেটার মধ্যে আমাদের বিষয়গুলো করলে সুবিধা হবে। তো আমি ধরো এখান থেকে আমরা কোন প্রেজেন্টেশনটা ধরো আমি এই প্রেজেন্টেশনটা নিলাম রেসিপি বুক। তো এটার মধ্যে ধরো এখান থেকে আমরা ভালোই স্লাইড আছে। তো এখান থেকে আমি ধরো এই বিষয়টা তোমাদের দেখাবো। তো আমি যে কমেন্ট অ্যাড করব তো প্রথমে আমি ধরো এখান থেকে আমরা কি করি আমি ধরো এখানে আসি। তো আমি ধরো একটা স্লাইডে আসি। তো আমি ধরো কোন স্লাইডে আমি ধরো এই স্লাইডটায় আসলাম। তো আসলে কিন্তু এই স্লাইডটা এখানে চলে আসলো। তো এখন এই পুরো স্লাইডটার মধ্যে ধরো আমরা কমেন্ট অ্যাড করবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা এখানে যখন আসবো স্লাইডটায় তারপর আমি যদি এখানে আমাদের কি করি এই যে এখানে আমি যদি যে আমরা কমেন্টের বিষয়টা এই যে এখানে থেকে আমরা করতে পারি আমাদের কন্ট্রোল অল্টার এম দিয়ে করতে পারি বা ইনসার্টের থেকে এই কমেন্ট আছে এখান থেকে আমরা ক্লিক করেও করতে পারি কাজটা। তো এখন আমরা এখান থেকে যখন আমরা এখান থেকে আসলাম আসার পরে এখন আমি ধর এখানে কি কমেন্ট করব আমি ধর এখান থেকে এখানে দেখলাম নাইস বুক ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে যদি আমরা আমাদের কমেন্টে আসি ব্যাস কমেন্টে ক্লিক করলে আমাদের কিন্তু কমেন্ট হয়ে গেল। ব্যাস এবার আমি চাইলে পুরো একটা আমাদের স্লাইডের মধ্যে কমেন্ট করতে পারি। তারপর আমি চাইলে আমি যদি এখানে সিলেক্ট করি তা আমি চাইলে একটা পিকচারের মধ্যেও কমেন্ট করতে পারি। তো সিলেক্ট করার পরে আমি যে পিকচারের মধ্যে কমেন্ট করবো আমি যদি এখানে ক্লিক করি তো কমেন্টের অপশন চলে আসলো। এখান থেকে আমরা কমেন্ট করতে পারি। আমি ধর এখান থেকে লিখলাম কিউট ধর এখান থেকে লিখলাম কিউট স্ট্রবেরি ব্যাস কিউট স্ট্রবেরি লিখলাম। ব্যাস লেখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা কমেন্ট দিই তো কমেন্ট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে লেখার পরে আমি যদি এখান থেকে আমরা যদি কোনো আমাদের শেপস আনি তো এখানে শেপস আনার পরে ধরো এখানে আমি যদি এই শেপসটা ধরে এখানে আনলাম ব্যাস আনার পরে শেপসটার মধ্যে আমি যদি কোনো কমেন্ট করতে চাই তখন আমরা এখানে আসার পর আমি যদি এখানে আসি তো আমার কমেন্টটা আমি ধরে যেখান থেকে শেপসটা নিলাম। তো এখন কমেন্ট করার জন্য আমি ধরো এই শেপসের মধ্যে কমেন্ট করার জন্য আমি যদি এখানে বা আমি ধরো এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে কমেন্ট করতে পারি। যে আমি যদি এখানে ক্লিক করি তো অপশন চলে আসলো। তো এখন এখান থেকে আমরা আমাদের ধরো কি কমেন্ট করব আমি ধরো এখান থেকে লিখলাম এখানে আমরা আই লাভ ইউ ব্যাস লেখার পরে তারপর আমি ধরো এখন কমেন্টে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমাদের কিন্তু ভালোই আমরা কয়েকটা কিন্তু কমেন্ট করছি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখানে আমরা বিষয়টা করার পরে তারপর আমি যদি কোনো টেক্সটের যেরকম টেক্সট বক্সের ভিতরে করতে চাই তাহলে আমি সিলেক্ট করে আমি যে জায়গা থেকে আমি যদি কন্ট্রোল অল্টার এম প্রেস করি এই যে করলে কিন্তু এখানে চলে আসলো। এখন টেক্সট বক্সের মধ্যে আমরা যে কমেন্ট করবো ধরো আমরা কি করব এখান থেকে আমরা ধরো এখন নাইস নেম ব্যাস এখান থেকে আমরা তারপর আমি যদি নাইস নেম তাই আমি ধরো 9 চলে আসছে নাইস নেম হবে তারপর কমেন্ট দিলে কমেন্ট হয়ে গেল। ব্যাস তারপর এই কমেন্টগুলো আমরা যেখানে আসলো তো এখন একটা কমেন্ট সিলেক্ট করে আমি যেটা রিপ্লেস এখান থেকে রিপ্লাই দিতে চাই আর কি। এখন নাইস বুক ব্যাস এটা দেওয়ার পর আমি ধরো এখানে লিখবো কি আমাদের থ্যাংক ইউ ব্যাস থ্যাংক ইউ লেখার পর তারপর আমি যদি এখন আমাদের এখানে রিপ্লাইতে ক্লিক করি তাহলে আমাদের চলে আসলো। তারপর আবার আমরা এখান থেকে আমরা কি করতে পারি এই যে এখান থেকে আমরা ইমোজি রিঅ্যাকশন থেকে বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারি। তো আমি যদি এখান থেকে এদিকে আসি তো এটা কি চলে আসছে আমি যদি এই ইমোজি রিঅ্যাকশনে আমরা এখানে আসি তো আসলে আমাদের এখান থেকে বিভিন্ন ইমোজি দেওয়া আছে। তো আমি নিচ দিকে আসলে এদের ইমোজির অভাব নেই। তো এখন আমি উপর দিকে আসলে আমি ধর এখান থেকে কোন ইমোজিটা এটা আমি ধর অ্যাড করবো কিসিং হার্ট ব্যাস এটা আমাদের ক্লিক করলে ইমোজিটা অ্যাড হয়ে গেল। তারপর আমি চাইলে এখানে মোর এখান থেকে অপশন থেকে আমরা এডিট তো আমাদের যদি এখান থেকে আমরা আমাদের বানান কোনো জায়গায় ভুল হয়ে থাকে এমন হইতে পারে তখন আমি চাইলে এডিট করতে পারি। তো এখন সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে আমরা ধর বানান ভুল হচ্ছে এখানে আমি যদি এই যে এখান থেকে আমরা এডিট করে ধর এডিট হয়ে গেল তারপর সেভ দিলে সেভ হয়ে গেল। এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। ব্যাস এখন কিন্তু এদের আমাদের যে কমেন্টগুলো করবো এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই কমেন্টগুলো থেকে আমি ধরো নাইস নেম এই কমেন্টটা ধরো ডিলিট করে দিব। এটা সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে কমেন্টটা। তারপর আমি এখান থেকে যদি আমাদের কোন কমেন্ট সিলেক্ট করে আমরা যদি এটা আমাদের গেট লিঙ্ক টু দিস কমেন্ট আমাদের কমেন্টে আমরা যদি লিঙ্ক এখান থেকে আনতে চাই তাহলে করতে পারি। তারপর আমি যদি এখানে এডিট এই বিষয়গুলো তো দেখলাম তো এটা কিন্তু আমরা এখানে করতে পারি। ব্যাস বিষয় দেখাবো আমি কাজটা করতে পারি।
এবং খুব সহজে আমাদের এখান থেকে আমরা গুগল সাইডের উপর আমাদের কি করতে পারি, কমেন্ট ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে গেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।